অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি গা ঢাকা দিয়েছে দেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বৃহৎ শিল্প গ্রুপ এস আলম গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিপুল পরিমাণ অর্থ পাচারের। এরই মধ্যে বিদেশ পালিয়েছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। এদিকে তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে একের পর এক সামনে আসছে নানা অনিয়ম আর দুর্নীতির তথ্য। ফাঁস হচ্ছে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুবিধা নেয়া একাধিক ব্যবসায়ী গ্রুপের বিদেশে অর্থ পাচার সহ প্রতারণার নানা তথ্য। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে গা ঢাকা দিয়েছে এসব অভিযুক্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা। কেউ কেউ পাড়ি জমিয়েছেন বিদেশেও। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় দেশের বৃহৎ শিল্প গ্রুপ এস আলম। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার সহ উঠেছে একাধিক অভিযোগ। এ নিয়ে সরকার ও ব্যক্তি মালিকানা বেশ কিছু ব্যাংক গ্রুপটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জব্দ করা হয়েছে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের বরাত দিয়ে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছে। এফটিকে দেয়া ওই সাক্ষাৎকারে আহসান মনসুর বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাতে এমন লুটপাট করেছে। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই 1,000 কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের এমন মন্তব্যের পর তাকে হুঁশিয়ারি দিয়েছে এস আলম গ্রুপ। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি চিঠিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি দেয়া ওই চিঠিতে বলা হয়, এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন। চিঠিটি হস্তান্তর করেছে বিদেশি আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান। চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, গভর্নর আহসান মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসম্মুখে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক। এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়েছে, 1980 সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসাবে এস আলম ও তার পরিবারের অধিকার সুরক্ষা আছে। শুধু আন্তর্জাতিক সালিসি মামলা নয়, প্রয়োজনে অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে। এস আলম গোষ্ঠীর এই চিঠি ও আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলেও তারা সাড়া দেয়নি। এছাড়া এস আলম পরিবারের সদস্যরা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।